বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। আলহামদুলিল্লাহি রব্বিল আলমিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রসুলিহিল করিম। ভেবে দেখুন তো, আপনি কি জীবনের এমন কোনো চোরাবালিতে আটকা পড়েছেন যেখান থেকে বের হওয়ার কোনো পথ নেই? আপনার কি মনে হচ্ছে আপনার পাপের বোঝা পাহাড়ের সমান হয়ে গেছে, আর আল্লাহর ক্ষমা পাওয়ার কোনো যোগ্যতাই আপনার নেই? যদি আপনার মনের কোণে এমন হতাশার মেঘ জমে থাকে, তবে আজকের এই কথাগুলো শুধুমাত্র আপনার জন্য। কারণ অন্ধকার যত গভীর হয়, ভোরের আলো তত নিকটে থাকে। আর মানুষের জীবনের চরম হতাশার মুহূর্তে আল্লাহর রহমত সবচেয়ে বেশি উজ্জ্বল হয়ে ধরা দেয়। প্রিয় ভাই ও বোনেরা, আমরা মানুষ, আর মানুষ হিসেবে আমরা ভুল করি, হোঁচট খাই, পাপে লিপ্ত হই। শয়তান আমাদের কানে প্রতিনিয়ত কুমন্ত্রণা দেয় যে, তুমি তো অনেক বড় অপরাধী, আল্লাহ কি তোমাকে আর ক্ষমা করবেন? তোমার তো ফেরার সব পথ বন্ধ হয়ে গেছে। মনে রাখবেন, মানুষকে নিরাশ করা শয়তানের সবচেয়ে বড় অস্ত্র। কিন্তু মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কুরআনে এই হতাশার দেয়াল ভেঙে চুরমার করে দিয়েছেন। আল্লাহ তাআলা সূরা আজ-জুমারের ৫৩ নম্বর আয়াতে এক অকল্পনীয় ভালোবাসার সুরে ডাক দিয়ে বলছেন, বলুন, হে নবী, হে আমার বান্দাগণ, যারা নিজেদের ওপর জুলুম করেছে পাপের মাধ্যমে, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না। নিশ্চয়ই আল্লাহ সমস্ত গুনাহ ক্ষমা করে দেন। নিশ্চয়ই তিনি অতি ক্ষমাশীল, পরম দয়ালু। সূরা আজ-জুমার আয়াত ৫৩। একবার চিন্তা করে দেখুন, আল্লাহ আমাদের পাপিষ্ঠ বলে ডাকেননি, বরং আদর করে বলেছেন, হে আমার বান্দাগণ, যার অর্থ হল, তুমি যত বড় অপরাধই করো না কেন, তুমি এখনো আমারই বান্দা, আমি এখনো তোমার রব। ফিরে আসার পথ তোমার জন্য সব সময় খোলা। আমরা অনেক সময় মনে করি আমার গুনাহ এত বেশি যে সমুদ্রের পানির চাইতেও বোধহয় বেশি হয়ে গেছে। কিন্তু আল্লাহ তাআলার দয়া তার রাগের চেয়েও অনেক বেশি প্রশস্ত।